আরে পাতলু, যদি এইসব গাছে ফলের বদলে গরম গরম সিঙ্গারা হতো তাহলে? তখন কি হতো? আরে পাতলু, তখন আমি ওই চাওয়ালার দাদার তৈরি সিঙ্গারা কেন খেতাম? আমি তো এখানে গাছের নিচে বসে থাকতাম আর গরম গরম সিঙ্গারা পেড়ে পেড়ে খেতে থাকতাম। আরে মোটো, লোকেরা স্বপ্ন দেখে যে গাছের টাকা ঝুলছে আর সেটা পেড়ে পেড়ে বড় লোক হয়ে গেছে, আর তুমি স্বপ্ন সবসময় সিঙ্গারা দেখতে পাও। ওই দেখো পাতলু, কি সুন্দর টিয়া পাখিটা। How do you do? I am fine, thank you. আরে এ তো কথাও বলতে পারে, আরে এ তো কথাও বলতে পারে। আরে বাহ, এটা তো খুবই চমৎকার টিয়া পাখি দাদা। ভাই, এটা চমৎকার নয়, এটা আমার টিয়া পাখি। সেটাই সেটাই, কিন্তু একে কোথা থেকে নিয়ে এসেছো? আমি একে ছোটবেলা থেকে শিখিয়ে পড়িয়ে খাইয়ে দাইয়ে বড় করেছি। তোমার এই টিয়া পাখি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ। আরে এ তো খুবই সুন্দর আর খুব বুদ্ধিমান টিয়া পাখি দাদা। হ্যাঁ, তাহলে কিনে নাও এই টিয়াকে। তুমি সত্যি ওকে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, বেচে দেবো ভাই। তোমাদের যখন ওকে এত পছন্দ হয়েছে তাহলে নিয়ে যাও, কিন্তু এর জন্য 500 টাকা চাই আমার। 500? আরে দাদা, কিছু কম সম হবে না? ঠিক আছে, আচ্ছা 400 দিয়ে দাও। অমূল্য টিয়া পাখি, এইটুকু তো দেওয়াই উচিত। মোটো, কি করছো? আমাদের কাছে এত টাকা কোথায় আছে? দাদা, আমাদের কাছে এত টাকা তো নেই। কত আছে তাহলে? দেখো দাদা, আমার কাছে তো শুধু এই 10 টাকাই আছে। কোনো ব্যাপার না, তুমিও মনে রাখবে। নাও, সামলাও। এবার এই টিয়া পাখি তোমার হলো। মিট্টু সোনা, আজ থেকে ওনারা তোমার নতুন মালিক। এনাদের কথা মেনে চলবে, যেরকম আমার কথা শুনে চলতে। আরে দাদা, ও কোথাও উড়ে চলে যাবে না তো? আরে না ভাই, এ খুব বিশ্বস্ত টিয়া পাখি। যখন কেউ ওকে আগের মালিকের কাছ থেকে নিয়ে যায় তখন ও তাকে নিজের মালিকই ভেবে নেয়, কখনো পিছু ছাড়ে না। ও হো, তাহলে তো এর সাথে খুব মজা করা হবে, তাই তো পাতলু? আচ্ছা ভাই, তাহলে আমি এখন চললাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ছুচো, এই এত গম্ভীর ভাবে যাচ্ছ? মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? দাঁড়াও! কি বললে আমাকে? ছুঁচো! এবার এই দেখো 2.5 কিলোর হাত। এই নাও। বক্সার দাদা, আমি এটা বলিনি, বলিনি। আরে তুমি বলনি তো, তাহলে তোমার কি ভূত বলেছে? এই নাও, এই নাও, আমার সাথে মজা করবে? এই নাও। বক্সার দাদা, মোটুকে মেরো না, এটা তো ও টিয়া পাখি বলেছে। হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, এটা টিয়া পাখি বলেছে। দাদাও কথা বলতে পারে। তুই বল, তুই বলছিস না কেন? আচ্ছা, কথাও বলতে পারে, আবার তোমার আওয়াজে কথা বলতে পারে। ওই টিয়া বল না, বল তো। আমি মিট্টু মিয়া, আমি মিট্টু মিয়া। ওই, ও তো শুধু মিঠি মিয়া মিয়া বলে। ওই মোটু, এইবারের মতো ছেড়ে দিচ্ছি। আবার যদি ছুঁচো বলেছো না, তাহলে কিন্তু মেরে মেরে ছুঁচো বানিয়ে দেবো, বুঝলে? বুঝে গেছি বক্সার দাদা। এই ছুঁচো, ওই ছুঁচো, কোথায় পালাচ্ছ? ওই তোমাদের কপালে আজ খুব দুঃখ আছে। এই নাও, এই নাও, আরো বলো ছুঁচো, আরো বলো ছুঁচো। এই নাও, ছুঁচো বলবে আমাকে। এই নাও। মোটু, ডাব ডাব করে দেখছো কি? পালাও এখান থেকে, না হলে এ আমাদের আরো মার খাওয়াবে। পালাও। আরে পাতলু, এখানে এইভাবে লুকিয়ে কেন রয়েছে? চোর হবে হয়তো। এ ভাই, তুমি এইভাবে লুকিয়ে আছো কেন? এই মোটু পাতলু, তোমরা দুজনে লুকিয়ে পড়া, লুকিয়ে পড়া। আরে আমি কেন লুকিয়ে পড়বো? আমি কোনো চোর নাকি? মোটু পাতলু, আমি চিংগাম সারা। ও চিংগাম? আরে তুমি তো চিংগাম স্যারের নখের যোগ্য নও। নিজেকে চিংগাম বলতে লজ্জা করে না? চিংগাম স্যার বলছেন নিজেকে চিংগাম বলবে? তোমার চেহারা দেখে চোর মনে হচ্ছে। আমাকে মেরো না, আমি তোমাদের অরিজিনাল চিংগাম সারা। মোটু পাতলু, স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের জনকে আইনের দেবে, ভারত মাতার দেবে। এই স্টপ, আমাকে মেরো না। আরে এই দেখো মোটু
মোটু পাতলু আমি চিঙ্গাম সারা আরে চিঙ্গাম স্যার আপনি ও চিঙ্গাম স্যার ভেরি সরি আমরা চোর ভেবে আপনাকে কত পিটে দিয়েছি সরি স্যার কিন্তু চিঙ্গাম স্যার আপনি এখানে লুকিয়ে বসে আছেন কেন? আমি এখানে জন দা ডনকে ধরার জন্য লুকিয়ে বসে আছি। তোমরা দুজনে লুকিয়ে পড়ো, শীঘ্রই লুকিয়ে পড়ো। বাবা স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। এই মোটু পাতলু, তুমি জন দা ডনকে আমার আওয়াজ বের করে ভাগিয়ে দিলে। আমি ওর পেছনে 3 দিন ধরে পড়েছিলাম। আমরা করিনি চিঙ্গাম স্যার, এটা এই তোতা পাখি করেছে। এই মোটু পাতলু, এই তোতা পাখিটা কিভাবে বলতে পারে? বলো মিট্টু মিয়া, তুমি কি কিছু বলতে পারো? বলো 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 বলো। কোয়াক কোয়াক মিট্টু মিট্টু মিঠু সেটা বললা যেটা বললি। এই মোটু পাতলু, তোমরা একটা নিষ্পাপ পাখির উপরে দোষ দিচ্ছ। তোমাদের দুজনকে চিঙ্গাম শাস্তি দিয়েই ছাড়বে। এই নাও আম্মা, এই ছাড়বো না, তুমি যাও না তুমি বলছি। ও মোটু আমার ভাই, এটা তো বলো যে আমরা এই টিয়া পাখিকে জঙ্গলে ছাড়তে কেন যাচ্ছি? হ্যাঁ বন্ধু, আরে ডক্টর ঝটকা ওর বউ বাচ্চা সব ওখানেই আছে, তাই আমরা একে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছি। ও বন্ধু খুব ভালো কথা, খুব ভালো। এই নাও ওর বাড়ি চলে এসেছে ভাই। যাও মিঠু মিয়া, তোমার বাড়ি চলে এসেছে। ও মোটু আমার ভাই, এ তো আবার থেকে ফিরে এলো। আরে উড়, হুস, উড়ে যা উড়ে যা। আরে ভাই পিছু তো ছাড়। যা না, আরে যাবি কিনা বল, যা। আরে আমার দাদা, আমার পিছনে কেন পড়ে আছিস? আমার পিছন ছেড়ে দে। আমি তোকে পুরো 10 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আজ আমি তোকে ফ্রিতে ফোকটে স্বাধীন করে দিচ্ছি। যা না, যা না। আরে পাতলু, তুমি এর কোনো ব্যবস্থা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া মোটু, যদি আমরা ওর মিমিক্রি এক্সিবিশন করে টাকা আয় করি, পয়সা কামাই। আরে খালি পেট আমার মাথা একদম কাজ করে না। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমনটা কখনো দেখিনি। ও বন্ধু, শুকনো পাপড়ের দিব্যি খেয়ে বলছি বন্ধু। তাহলে আমি চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। থ্যাংক ইউ। মোটু টিয়া কথা বলে, পাখিটা বড়ই কামাল, যদি পেয়ে যায় তাহলে হয়ে যাবে ধামাল। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, আর এটা দেখো যে কিভাবে এই টিয়াটাকে নিয়ে যাওয়া যায়। বাহ বস বাহ। পালাও, কেটে পড়ো। আরে দাঁড়াও, আরে কেউ থামাও, আটকাও, দরজা আটকাও। আমাদের টিয়া পাখি নিয়ে গেল। আরে টিয়া পাখি পালিয়ে গেল, থামাও। মোটু দাদা, নিজের পাখি ফেরত নিয়ে নাও প্লিজ, ফেরত নিয়ে নাও। আরে না না জন দাদা, এটা তোমারই টিয়া পাখি, তুমি কত কষ্ট করে ওকে চুরি করেছো। না, এটা তোমারই। ও জন দা ডনকে ধুলি সাত করে দিয়েছে। কাল আমি একটা জুয়েলারি শপে চুরি করতে গিয়েছিলাম। জন হয়ে যাবে,
মারো মারো একে মারো ধীরে মারো। না। তারপর আমি ব্যাংক লুট করতে গিয়েছিলাম। বাবা না 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 ধীরে মারো বললাম তো, দয়া করো। বাবা মোটু আমার ওপর একটু দয়া দেখাও, নিজের টিয়া পাখিটাকে ফেরত নিয়ে না প্লিজ। আমার সঙ্গে যেখানে যেখানে গেছে চিৎকার করে আমাকে পিটুনি খাইয়েছে। মোটু পাতলু, ও তোমাদের টিয়া পাখি, ওকে ফেরত নিয়ে নাও প্লিজ। বলো মিঠু, তোমার মালিক কে? জন ডন জন ডন জন হয়ে যাবে ডন, আমার মালিক জন। এবার যাও আর আমাকে ঘুমোতে দাও, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আরে যাও না। এবার জন কিভাবে ডন হবে আমার দাদু? যতক্ষণ এই টিয়া পাখিটা আমাকে পিটিয়ে পিটিয়ে বানিয়ে দেবে ছাড়।